ভারতের লোকসভায় আবারও বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে গরম আলোচনা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যে উঠে এলো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ। তিনি আক্রমণের সুরে বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা সরকারের দায়িত্ব। ভারতের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রীর এমন লাগামহীন বক্তব্যে বাংলাদেশে শুরু হয়েছে তোলপাড়। 29শে নভেম্বর লোকসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, হিন্দুদের ওপর হামলা এবং সাম্প্রতিক দুর্গাপূজায় হামলার খবর প্রকাশ্যে এসেছে। এ নিয়ে আমাদের গভীর উদ্বেগ রয়েছে এবং এই বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে উপস্থাপন করছি। কেবল লোকসভাই নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি আমরা সবসময় গুরুত্বের সঙ্গে দেখেছি। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করার অভিযোগ। ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে। জয়শঙ্কর ইসকন প্রসঙ্গে বলেন, এই সংগঠন বৈশ্বিকভাবে পরিচিত এবং তাদের সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে এমন সরব হওয়া বাংলাদেশের অনেকের মধ্যেই প্রশ্ন তুলেছে। একজন বিদেশি মন্ত্রী হয়ে জয়শঙ্করের এই বক্তব্য কি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো ষড়যন্ত্র বা কৌশল? এদিকে বাংলাদেশে চিন্ময় দাসের গ্রেফতার এবং ইসকনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ভারত সরব রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে ইতোমধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ভারত সরকারের এমন তৎপরতা দুই দেশের সম্পর্কের উপর কি প্রভাব ফেলবে, নাকি এটি শুধুই রাজনৈতিক শোরগোল? চলমান বাংলাদেশ ভারত সম্পর্কের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন নয়া দিগন্তের ডিজিটাল পেজে। এ বিষয়ে আপনার মতামত দ্রুত আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।